পৃথিবীতে কিছু রাত আছে যেখানে মানুষের কান্না সরাসরি আসমানে পৌঁছে যায়। কিছু মুহূর্ত আছে যেখানে ভাগ্য বদলে যায়। কিছু সিজদা আছে যা বছরের পর বছর জমে থাকা অন্ধকার ভেঙে দেয়। জিলহজের প্রথম 10 দিন ঠিক তেমনই এক সময়। এগুলো শুধু দিন নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমতের মৌসুম, যে মৌসুমে মানুষের স্বপ্ন পূরণ হয়, দোয়ার কবুলিয়ত হয়, ভাঙা হৃদয় জোড়া লাগে, আর অসম্ভব দোয়াগুলো কুন ফায়াকুনের রহমতে বাস্তবে পরিণত হয়। এমন কিছু কান্না বিজড়িত হৃদয়ও রয়েছে, যে কান্না মানুষকে দেখানো যায় না, শুধু সিজদায় আল্লাহকে দেখানো যায়। আর যদি এমন কোনো দোয়া আপনার জীবনেও থাকে যা পৃথিবীর কাছে অসম্ভব, কিন্তু আপনার হৃদয় এখনো আল্লাহর রহমতের অপেক্ষায় আছে, তাহলে শুনুন। জিলহজের প্রথম 10 দিন সাধারণ কোনো দিন নয়, এগুলো সেই দিন যেই দিনগুলোকে আল্লাহ নিজেই সম্মানিত করেছেন, যেই দিনগুলোর আমলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অন্য সব দিনের চেয়ে উত্তম বলেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, শপথ ফজরের এবং শপথ 10 রাতের। সূরা আল ফাজর। মুফাসসিরগণ বলেন, এই 10 রাত হলো জিলহজের প্রথম 10 রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই। সহিহ বুখারী। এমনকি আল্লাহর রাস্তায় জিহাদও এই দিনগুলোর নেক আমলের সমান নয়, যদি না কেউ নিজের জীবন ও সম্পদ সবকিছু কুরবান করে দেয়। যদি আপনার কোনো অসম্ভব দোয়া থাকে, বুক ভাঙা কষ্ট, দীর্ঘ অপেক্ষা, না বলা কান্না, হারিয়ে যাওয়া শান্তি, বিয়ে, সন্তান, রিজিক, সুস্থতা, হিদায়াত, হালাল ভালোবাসা, জীবনের অন্ধকার থেকে মুক্তি, তাহলে এই 10 দিনকে অবহেলা করবেন না। কারণ মানুষের কাছে যা অসম্ভব, আল্লাহর কাছে তা শুধু একটি শব্দ, হও, আর তা হয়ে যায়। রোজা রাখুন, রহমতের দরজা খুলে যাবে। 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করুন। বিশেষভাবে 9 জিলহজ, আরাফার রোজা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ মুসলিম। তবে 10 জিলহজ, ঈদের দিন রোজা রাখা হারাম। অসম্ভব দোয়া কবুলে তাহাজ্জুদ নামাজ। যখন আল্লাহ বান্দাকে ডাকেন, রাতের শেষ তৃতীয়াংশ, সবাই ঘুমিয়ে গিয়েছে, আপনি অজু করে জায়নামাজে দাঁড়ালেন। ধীরে ধীরে তাহাজ্জুদ পড়ুন, তারপর সিজদায় মাথা রেখে ভেঙে পড়ুন। বলুন, ইয়া আল্লাহ, আমি আর কাউকে বলতে পারছি না, তাই আজ শুধু আপনাকেই বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। সহিহ বুখারী। ইস্তেগফার, বন্ধ তাকদির খুলে দেওয়ার চাবি। দিনভর পড়ুন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না, এটা এমন আমল যা মৃত হৃদয়কে জীবিত করে দেয়।
বন্ধ রিজিক খুলে দেয়, আটকে থাকা দোয়া আসমানে তুলে দেয়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ। হযরত ইউনুস আলাইহিস সালামের দোয়া, অন্ধকার থেকে মুক্তির দোয়া। বেশি বেশি পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া শুধু মুখে নয়, হৃদয় ভেঙে পড়ুন আর পড়ুন, কারণ এই দোয়া সমুদ্রের গভীর অন্ধকার ভেদ করে আসমানে পৌঁছে গিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম এই দোয়া দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। জামে তিরমিজি। আরাফার দিন, 9 জিলহজ, ভাগ্য লিখে দেওয়ার দিন। 9 জিলহজ, এই দিনকে সাধারণভাবে কাটাবেন না। রোজা রাখুন, জিকির করুন, কুরআন পড়ুন, মানুষ থেকে দূরে গিয়ে একা দোয়া করুন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত শুধু আল্লাহর সাথে কথা বলুন। বলুন, ইয়া রব, আমি অনেক ক্লান্ত, এবার আমাকে আপনার রহমতে জড়িয়ে নিন। আর যদি আপনি আমাকে ফিরিয়ে দেন, তাহলে আমি কোথায় যাব? আপনি তো আমার একমাত্র আশ্রয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর আরাফার দিনের চেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিন আর নেই। সহিহ মুসলিম। বোন, মনে রাখবেন, যদি আপনি আপনার অসম্ভব দোয়াটি কবুল করাতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, প্রতিদিন কুরআন তিলাওয়াত করতে হবে। এই 10 দিন প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করবেন, প্রতিদিন 100 বারেরও অধিক দুরূদ শরীফ, 1000 বারেরও অধিক ইস্তেগফার, সকাল সন্ধ্যার জিকির, গোপন সদকা, 2 রাকাত সালাতুত তাওবা। মা বাবার দোয়া নেবেন, প্রতিদিন তাহাজ্জুদ আদায় করবেন। হয়তো আপনার দোয়া এখনো আকাশে অপেক্ষা করছে। হয়তো এই জিলহজে আল্লাহ আপনার কান্না শুনবেন, আপনার তাকদীর বদলে দেবেন, আপনার অসম্ভবকে সম্ভব করে দেবেন। তাই এই 10 দিন শুধু আমল করবেন না, নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সোপর্দ করে দিন। আর প্রতি রাতে বলুন, ইয়া আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, কিন্তু আমি ফিরে এসেছি। As I look to nature's beauty, dazzled am I.